এখানে আমাদের প্রত্যেকটা উপকরণ রেডি করা আছে। আপনি তাহলে শুরু করে দেন আমাদের রান্নাটা। আচ্ছা, প্রথমেই আমার হচ্ছে আমি চুলাটা অন করে দিচ্ছি। আমার একটু তেল লাগবে। এখানে আমাদের তেলটা নিয়ে নিই। আমি হাফ কাপের মতো তেল নিচ্ছি এখানে। তেলটা গরম হওয়ার পর আমরা এখানে গোটা গরম মশলা দিয়ে দিব। এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিব। এগুলা ভাজার পর একটা সুন্দর ঘ্রাণ যদি বের হয়, আচ্ছা, জাস্ট অল্প ভাজলেই হবে। তখন আমরা পেঁয়াজ কুচি দিব এটাতে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজবো। আগে গরম মশলা আর পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজ বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমরা একটু আদা বাটা দিব। 1 টেবিল স্পুন আদা বাটা। আচ্ছা, তারপর দিব 1 টেবিল স্পুন রসুন বাটা। এটা দিয়ে আমি একটু ভাজবো। একটু ভেজে নিতে হবে, তাই? হ্যাঁ, একটু এই যে আপনি রান্না করছেন, রান্না করতে করতে নিশ্চয়ই আপনাকে ক্লিনিংটাও মাঝে মধ্যে নিশ্চয়ই করতে হয়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ বার যেটি রয়েছে, ডিশ ওয়াশ যেটি রয়েছে, সেটি কিন্তু আমাদের শুধু থালা বাসন পরিষ্কারই করা না, অনেকটা কিন্তু জীবাণুমুক্ত করে ফেলে, যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা মজার মজার রান্না করছি, কিন্তু আমাদের প্লেট বাটি যদি জীবাণুমুক্ত না থাকে তাহলে কিন্তু হবে না, স্পেশালি বাচ্চাদের জন্য। হ্যাঁ, বাচ্চাদের জন্য। আর এখন আসলে আমাদের মানে আসলে এটা খুব জরুরি হয়ে গেছে, হেলথ ইস্যু চলে আসে তো। এক্স্যাক্টলি, সেই জন্য আপনি নিশ্চয়ই একজন ডক্টর হিসেবে এটাও আপনাকে মাথায় রাখতে হয়। হ্যাঁ, যেহেতু আমার বাবা মা আছেন বাসায়, তো ওনাদের জন্য, আমাদের বাসায় বাচ্চাও আছেন, আমার ভাইয়ের 2 বাচ্চা, ওনাদের জন্য খেয়াল রাখতে হয় আসলে। আন্টি কি এখনো রান্না করেন? হ্যাঁ, আমার রান্না সবসময়। আমার বৌমা তো চাকরি করে, আর 2টা দমক বাচ্চা আছে, ওদেরকে দেখাশোনা রান্না করা সম্পূর্ণ আমারই করতে। আচ্ছা, মানে রান্নাটা এখনো আপনার ভালো লাগে করতে ভালো লাগে। নাতি আছে বাসায়? 2টা নাতি আছে, জমজ আর কি। সারাক্ষণ আমি রান্না করি, আমার রান্না দেখলে ওরা অনেক বিরক্ত হয়ে যায়, কেন সারাদিন আমার রান্না করতে খুব ভালো লাগে। আচ্ছা, যেহেতু আপনার এটা পছন্দের একটা কাজ, যেন আপনি নিজ থেকে আগ্রহ নিয়ে করেন, তাই তো? নিজের আগ্রহ, এবং চেষ্টা করি যেন সবাই ভালোভাবে খাইতে পারে, মজা করে রান্না। আচ্ছা, সবাই পছন্দ করে আমার রান্না। হ্যাঁ, আপনাকে দেখে তো আপনার মেয়ে ইন্সপায়ার হলো, তার ভাবিকে দেখে। পাশাপাশি উনি একজন ডক্টর হিসেবেও কিন্তু রান্নাটাকে উনি খুব প্রাউডলি উনি করতে পছন্দ করছেন। আমার ছেলের বউ রান্না করতে পছন্দ করে, মানে ও চাকরি করে, 2টা বাচ্চা লালন পালন নিয়ে, রান্নায় আমার মতো এরকম বিজি থাকে সারাক্ষণ। আচ্ছা, কোনো বিরক্ত হয় না। আপনি তাহলে খুব প্রাউড শাশুড়ি বলা যেতে পারে, তাই তো? আবার আমার আমেরিকা আছে এক বউ, ওই বউটা মোটামুটি ভালোই রান্না করে। আসলে বলবো, মা আপনি সরে যান, আমি রান্না করে ঢুকি। 2টা বই রান্না করতে খুব পছন্দ করে। আচ্ছা, আপনার ছেলের বউরা অনেক লাকি। হ্যাঁ, আপনার মতো খুব ভালো একজন শাশুড়ি পেয়েছে। আমার 2টা ছেলের বই চাকরি করে। আচ্ছা, আচ্ছা। এখানে আপু আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমরা একটু কষাবো। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লবণ। মশলাটা থেকে কষানো হলে তেল বের হয়ে আসবে। মশলাটা ভালো করে কষানো হলে, রান্নার ক্ষেত্রে আপনার মশলা কষানো হলে রান্নাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। এটা আমার শ্বশুর সবসময় বলে, উনি সবসময় 2 বার কষায় ওনার বাসায় তরকারি। আচ্ছা, আমি দিচ্ছি এখন 1/4 কাপের মতো টক দই। আচ্ছা, অলমোস্ট 3 টেবিল স্পুন হবে। জি, 1/4 কাপ বা 3 to 4 টেবিল স্পুন এটা দিচ্ছি। আমি দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল স্পুন। দিচ্ছি সাদা সরিষা বাটা 1 টেবিল স্পুন। ভালো করে নেড়ে নিতে হবে। একটু পানি দিব।
কাপ পরিমাণ পানি দিব। এখানে মোটামুটি কিন্তু অনেকটা বাদামি ইউজ করা হয়েছে, তাই না? কিন্তু বাটা হয়েছে তার মানে পরিমাণটা আরেকটু পরিমাণটা বেশি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্রেভিটাকে এটা ঠিক করবে, স্মুথ করবে, একটা ফ্লেভার, হ্যাঁ ফ্লেভার আসবে, একটা শাহী ভাব আসবে। আমাদের এখানে চিকেনটা 800 গ্রাম পরিমাণ একটা চিকেন আমি নিয়েছি, আস্ত চিকেন। আচ্ছা, সেটা আমি 2 টিস্পুন টক দই আর সামান্য লবণ দিয়ে আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি আমার চিকেনটা দিয়ে দিব। আচ্ছা। না, যেহেতু বাদামের কথা জিজ্ঞেস করছিল, আসলে বাদামটা দেখা যায় অনেকে কিন্তু আলাদা করে বাদাম খাওয়া হয় না, তো এই রান্নার মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রিচ হয়। আমাদের যেহেতু আমরা এভরিডে কিন্তু আমরা ডায়েটিশিয়ানরা এখন কিন্তু বলি যে এভরিডে বাদাম খেতে হবে, যেটা আমাদের হার্টের জন্য খুব ভালো। আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। কাঁচামরিচের ফ্লেভারটাও রান্নায় খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এটা দিয়ে দিব। অনেকে ভাবতে পারে যে আস্ত মুরগি রান্না করছি, এটার ভিতর মশলা যাবে নাকি? যাবে, কারণ আমরা আগে যেহেতু মেরিনেট করে রেখেছি। হ্যাঁ, আগে যেহেতু মেরিনেট করে রেখেছি, প্লাস এটার ভিতরে আমরা যদি মশলা দিয়ে দেই এভাবে রান্নার সময়, এটা মশলা যাবে, খুব সুন্দর রান্না। অর্থাৎ এটি আসলে পাতিলে দেওয়ার পরে কিন্তু মশলাগুলোকে সেট করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে রান্না করছি যেটা, সেটা হচ্ছে মোরগ মাসাল্লাম। আচ্ছা, আমরা এটা একটু ঢেকে দিব, আর একটু পানি দিয়ে। আচ্ছা, একটু ঢেকে দিব, এটা সেদ্ধ হতে আমাদের একটু সময় লাগবে। এটা খুব অল্প আছে মনে হয় করতে হবে, কারণ যেহেতু মশলাটা ভেতরে ঢুকতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, মানে আপনার কষানোটা হয়ে গেলে এরপরে আঁচটা যদি যে কোনো মাংসই সিদ্ধ করার জন্য একদম ধিমি আঁচে দিলে আচ্ছা, সেটা ভালো সেদ্ধ হয়। আচ্ছা আচ্ছা, এরকম একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু বেরেস্তা দিয়ে দিব আমি। বেরেস্তাটা বেশ ভালো ফ্লেভার, টেস্ট দুইটাই আনে। আমার খুব ভালো লাগে বেরেস্তার ফ্লেভারটা। আমার কাছে বেরেস্তা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টের মতো লাগে, যে মানে মজা হবে বাট টেস্টটা ধরা যাচ্ছে না যে কেন মজা। এটা কিন্তু অনেকেই করে যে বেরেস্তা এরকম ভেজে ফ্রিজে রেখে দেয় এবং নর্মাল যে কোনো রান্নার মধ্যেও কিন্তু তারা অ্যাড করে দেয়, যেটা আপনি বললেন যে সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্ট। রাইট, মানে সেটাই আমি। আচ্ছা, তাহলে তো আপনি অনেক বেশি পছন্দ করেন। বেরেস্তাটা দিলে কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয়। আর একটু ঢেকে দিচ্ছি, আমাদের চিকেন হতে বেশি সময় লাগবে না। আচ্ছা, আর যেহেতু আসলে ইয়োগার্ট ইউজ করা হয়েছে, ইয়োগার্ট দিলে কিন্তু যে কোনো খাবারই খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়, আর আগেও ম্যারিনেট করা ছিল, তো আমার কাছে মনে খুব একটা সময় লাগবে না। সেটা পোলাও ছাড়াও কিন্তু আমরা নান, রুটি বা পরোটার সঙ্গে আমরা খেতে পারি। এটা নানের সাথে খেতেও ভালো লাগবে। আচ্ছা, আমরা নামানোর আগে একটু নেড়ে দিয়ে আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিব। সেটা হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিব, খুব হাফ চা চামচের মতো। আচ্ছা, এটা দিলে ফ্র্যাগ্রেন্সটা ভালো আসে। আমি খুব সামান্য চিনি দিব, যাতে মিষ্টি না হয় বাট টেস্টে একটা চেঞ্জ আসে। আর যেহেতু আসলে টক দইটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, সেটার ভাবটাও মানে টক ভাবটা একটু কমে যাবে। হ্যাঁ, একটু লেবুর রস দিব। এই জিনিসগুলো আমরা নামানোর কয়েক মিনিট আগে দিলেই হবে। আর 2 চা চামচ ঘি ব্যবহার তো করতেই হবে। হ্যাঁ, 2 চা চামচের মতো ঘি দিব। ঘিটা নামানোর আগে দিলে ফ্লেভারটা বেশি ভালো থাকে আর কি, আমার মনে হয়। দিয়ে আমরা একটু নেড়ে দেবো। তো চিনি, লেবু, ঘি এই জিনিসগুলো নামানোর আগে দেওয়াতে
আচ্ছা, একটা এক্সট্রা ফ্লেভার, ফ্লেভারটা আসবে। হ্যাঁ এক্সট্রা ফ্লেভারটা যোগ হবে। চিকেনটা হয়ে গেছে আমাদের, এখন আমরা এটা নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। যেহেতু আস্ত মোরগ, আমি একটা বড় সার্ভিং ডিশে নিয়েছি। আচ্ছা, একটু গ্রেভিটা উপরে দিয়ে দিব। একটু প্রত্যেকটা পোর্শনে দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, একটু এটার উপর বেরেস্তা ছিটিয়ে দিব। হয়ে গেছে আপু আমার প্রিয় মোরগ মোসাল্লাম। সো মাচ। আপনার পছন্দ এখন থেকে মনে হচ্ছে আমাদেরও পছন্দ হবে, দর্শকরাও খুব পছন্দ করবে। আশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে মজাদার মোরগ মশলাম আমরা তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে। চলুন আরেকবার দেখে আসি এটার প্রস্তুত প্রণালী। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে এলাচ, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই, কাজু বাদাম বাটা, সাদা সরিষা বাটা, পানি ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে সেদ্ধ করুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা, গরম মশলার গুঁড়ো, চিনি, লেবুর রস ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মোরগ মশলা।